একদিন তার ছেলে রাকিব বলল, বাবা, এত কষ্ট করেন কেন? শহরে গেলে ভালো চাকরি করতে পারতে। রহিম চাচা মুচকি হেসে বললেন, বাবা, এই মাটিই আমাদের বাঁচিয়ে রাখে। কৃষক না থাকলে মানুষ খাবে কি? একটা সময় ছিল কার্টুন ভিডিও তৈরি করতে দামি ল্যাপটপ বা পিসির প্রয়োজন হতো, কিন্তু বর্তমান সময় কার্টুন ভিডিও তৈরি করার জন্য ল্যাপটপ বা পিসির প্রয়োজন নেই। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ভালো কোয়ালিটির কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। বর্তমান সময় ইউটিউবে গেলে আমরা দেখতে পাই যে কার্টুন ভিডিওতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ এসে থাকে। এমনকি নর্মাল যে কার্টুন ভিডিওগুলো রয়েছে সেই সকল ভিডিওতেও লাখ লাখ পর্যন্ত ভিউজ আসছে। এখন আপনি যদি কার্টুন ভিডিও তৈরি করা শিখতে চান বা কার্টুন ভিডিও তৈরি করতে চান, এই ক্ষেত্রে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে শুরু করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করে সেই সকল কার্টুন ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। এজন্য তোমাকে শুরু করতে হবে বা কার্টুন ভিডিও তৈরি করা শিখতে হবে। আর আজকে সেটাই তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করবে বা কার্টুন ভিডিও তৈরি করা হয়। তো চলুন তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা সহজে মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করবে। এর জন্য প্রথমত তোমরা এখান থেকে তোমাদের ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নেবে। আমি এখান থেকে আমাদের ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিছি। ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করে দিবেন সরল টোনস লিখে, SARAL সরল, TOONS টোনস, এরকম ভাবে সরল টোনস লিখে সার্চ করবেন। তো সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে 2D কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পর এখান থেকে আবার আপনারা সার্চ করে দিবেন ইমেজ সার্চ লিখে। সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা প্রথমত আপনাদের ফোনে ডাউনলোড করে নেবে। এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এখান থেকে প্রথমত ইমেজ সার্চ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবে। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে পারবো। যে কোনো ধরনের ঘরের পিএনজি বা গাছের পিএনজি যা আছে আপনি সেগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এজন্য এখান থেকে আমরা লেফটে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করে দিব CARTOON কার্টুন ব্যাকগ্রাউন্ড। তো সার্চ করলে এরকম ভাবে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা কার্টুন ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। ধরেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয়েছে, এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে সরাসরি চলে আসবে। এই সকল ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা একদমই ইজি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে। ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু এরকম ভাবে ডাউনলোড হয়ে যাবে। আপনাদের যেগুলো পছন্দ হবে বা যেভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। ধরেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এরকম ভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। ফার্স্ট আমি এখান থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পর এবার এখান থেকে সরল টোনস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রোটেট হয়ে গেছে। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমত এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিউম্যান রয়েছে, অ্যানিমেলস রয়েছে, বার্ডস রয়েছে। আমি যদি বার্ডসের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পাখি রয়েছে। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে অ্যানিমেলস এর উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন মহিষ রয়েছে, গরু রয়েছে, এখান থেকে সাপ রয়েছে, সিংহ রয়েছে। এগুলোর মাধ্যমে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আমরা এখান থেকে ব্যাকে আসার পর এখান থেকে হিউম্যানের উপর ক্লিক করে দিচ্ছি। তো হিউম্যানের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে সকল ধরনের ক্যারেক্টারগুলো কিন্তু এখান থেকে রয়েছে। এখানে আপনি যে কোনো ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। ধরেন আমি এখান থেকে দুইটা ক্যারেক্টারের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করব বা কার্টুন ভিডিও তৈরি করার যে বেসিক নিয়মটা রয়েছে সেই নিয়মটা আপনাদের এখান থেকে শিখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। এর ভিতর থেকে দেখতে পাচ্ছেন কিছু রয়েছে প্রো এবং কিছু রয়েছে ফ্রি। এখান থেকে ফ্রিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ধরেন আমি এখান থেকে ফ্রিটা নিয়ে নিচ্ছি। এই হুজুর ক্যারেক্টারের উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি বা এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েক ধরনের কিন্তু ক্যারেক্টার রয়েছে। এখান থেকে আমি প্রথম যে ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ক্যারেক্টারটা নেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারের পায়ের নিচে কিন্তু এরকম ভাবে শ্যাডো রয়েছে। এই শ্যাডোটাকে রিমুভ করার জন্য এখান থেকে এই শ্যাডো রয়েছে, এটার উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এবং এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ফ্লিপ। এখান থেকে আপনারা ফ্লিপের উপর ক্লিক করলে কিন্তু এরকম ভাবে সাইড পরিবর্তন হয়ে যাবে। আপনারা কিন্তু সাইডগুলো পরিবর্তন করতে পারবেন। আমি এই সাইডে রেখে দিচ্ছি। রাখার পর এবার এখান থেকে আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে আসছি। এজন্য কি করব, এখান থেকে আমরা এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। তো প্লাস আইকনের উপর ক্লিক করলে এখান থেকে আমি একটা মহিলা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। ধরেন এখান থেকে আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিব। ক্যারেক্টারের উপর ক্লিক করে এখান থেকে আবার ক্যারেক্টারের উপর ক্লিক করে দিচ্ছি। ক্যারেক্টারটা কিন্তু এই সাইডের দিকে চলে যাচ্ছে। এই ক্যারেক্টারের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই ক্যারেক্টারের যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটা এখান থেকে আমরা রিমুভ করে দিব। এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে দুইটা ক্যারেক্টার চলে আসবে, কিন্তু এখান থেকে আমরা দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি না। এবার কি করবো, এখান থেকে আমরা পোস্টের উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এই কম্পোস্টের উপর ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আপনি প্রথমত যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করলেন সেই সকল ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন। এজন্য এখান থেকে ইম্পোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনে যতগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। এখান থেকে আপনারা এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডগুলো এরকম ভাবে সেট হয়ে যাচ্ছে। ধরেন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সেট করব, এজন্য এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সবুজ টিক মার্ক চলে এসেছে। এরকম ভাবে টিক মার্ক আসলে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পর এবার কি করব, এখান থেকে আমরা অ্যানিমেশন দিব বা কথা বলাবো। এখন দুইটা ক্যারেক্টারের ভিতরে কথা বলাতে পারেন, অ্যানিমেশন দিতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখান থেকে আপনি মহিলার মাধ্যমে অ্যানিমেশন করতে পারেন, অথবা এখান থেকে এই পুরুষ ক্যারেক্টারের মাধ্যমে অ্যানিমেশন করতে পারেন বা কথা বলাতে পারেন। আপনি কোনটার মাধ্যমে কথা বলাবেন সেই ক্যারেক্টারটার উপর ক্লিক করে দিবেন। এরকম ভাবে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ক্রিয়েট অ্যানিমেশন। এখান থেকে ক্রিয়েট অ্যানিমেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এটার উপর ক্লিক করলে এখানে প্রথমত রয়েছে ওয়াকিং, তারপর রয়েছে সিটিং, স্লিপিং, মানে এখান থেকে ঘুম পাড়াতে পারবেন, কথা বলতে পারবেন, মানে বিভিন্নভাবে কিন্তু এখান থেকে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আমি একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেলকিং রয়েছে, আমরা এখান থেকে কথা বলাবো। তো এখান থেকে টেলকিং এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কত সেকেন্ড কথা বলাবেন সেটা এখান থেকে সেট করে দেবেন। ধরেন আমি এখান থেকে 11 সেকেন্ড কথা বলাবো, বা এখান থেকে আমি এটাকে জাস্ট এরকমভাবে এই সাইডের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে সরাসরি আমরা এরকমভাবে ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পর এবার যদি আমরা এখান থেকে এই প্রিভিউ রয়েছে এইটার উপর ক্লিক করে দিই তাহলে সহজেই বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে যেহেতু অ্যাপ্লিকেশনটা ফ্রি, তাই এখান থেকে এরকমভাবে অ্যাড এসে থাকে, অ্যাডটাকে এখান থেকে আপনারা কেটে দিবেন। তো আমি এখান থেকে গুণ চিহ্নতে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন আমাদের সামনে চলে গেছে। প্রথমত এখান থেকে আমরা এই যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি প্লাস আইকন রয়েছে এবং মাইনাস আইকন রয়েছে। এখান থেকে আমরা কি করব, মাইনাস আইকনের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আমরা এরকম ভাবে মাইনাস করে নিব। এবং একইভাবে এখান থেকে সেলের ক্যারেক্টারটা রয়েছে এটা এই সাইডে নিয়ে এসে এরকম ভাবে আমরা এখান থেকে মাইনাস করে দিব। মাইনাস করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্যারেক্টার একসাথে চলে এসেছে। আমি কিন্তু কি করেছিলাম, এই যে সেলের যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টার কিন্তু কথা বলিয়েছিলাম, বা এই ক্যারেক্টারের মাধ্যমে কথা বলবে এরকম অ্যানিমেশন কিন্তু আমি তৈরি করছি। জাস্ট এখান থেকে যদি আমি প্লে অপশনে ক্লিক করে দিই তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে এই প্লে অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু এরকম ভাবে দেখতে পাচ্ছেন এই যে হুজুর ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু এরকম ভাবে কথা বলছে। এখন এখান থেকে আপনার নিজের ভয়েস দিতে হবে, অথবা ভয়েস আর্টিস্টের মাধ্যমে আপনি ভয়েস দিতে পারেন, বা এখান থেকে আপনার নিজেকেই কিন্তু ভয়েস দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। এখন এসে এখানে কিভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন সেই বেসিক ধারণাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি আবার প্লেতে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ছেলেটা কিন্তু এখান থেকে কথা বলছে। এখন এখান থেকে ছেলের ভয়েসটা আপনাকে অ্যাড করতে হবে, ভয়েস দিতে হবে। এজন্য প্রথমত এই ক্লিপটাকে আপনাকে রেকর্ড করতে হবে। এজন্য আমরা এখান থেকে কি করব, স্ক্রিন রেকর্ড করব। আপনারা একটা স্ক্রিন রেকর্ডের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ডারটাকে অন করবেন। দেখুন এখান থেকে কিন্তু অলরেডি স্ক্রিন রেকর্ড চলছে। আমি কি করব, এরকম ভাবে স্ক্রিন রেকর্ড অন করার পর এখান থেকে এরকম ভাবে প্লে করে দিব। প্লে করলে এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু ছেলেটা কথা বলছে। এখান থেকে কিন্তু মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এবার এখান থেকে আপনি মহিলাটাকে কথা বলাতে পারবেন। এখন সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরকম ভাবে ব্যাকে আসার পর মহিলা ক্যারেক্টারটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যানিমেশন রয়েছে, এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা টেলকিং এর উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এই টেলকিং এর উপর ক্লিক করে দিচ্ছি। এরকম ভাবে ক্লিক করার পর এখান থেকে আপনি এই দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে এটা এইভাবে এই সাইডের দিকে স্লাইড করে দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু এখান থেকে আমাদের টেলকিং অপশনটাকে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর ছেলে যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারের উপর ক্লিক করে এখান থেকে আমরা ছেলে ক্যারেক্টারের ভয়েসটা এখান থেকে অফ করে দিব। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট অ্যানিমেশনের উপর ক্লিক করে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পর এবার যদি এখান থেকে আমি প্রিভিউতে ক্লিক করে দিই, ক্লিক করার পর এবার যদি আমি এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখান থেকে মেয়ে ক্যারেক্টারটা কথা বলছে। এরকম ভাবে আপনারা জাস্ট ক্লিপ বাই ক্লিপ ভিডিও তৈরি করে করে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। এটা আপনাদেরকে বেসিক ধারণা দিলাম। এখন এসে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাডভান্স কার্টুন ভিডিও তৈরি করবেন বা হাই গ্রাফিক্সে কার্টুন ভিডিও তৈরি করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এজন্য সরাসরি এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনারা ইউটিউবটাকে ওপেন করবেন। দেখুন এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমি সার্চ করে দিব সরল টোনস লিখে SARAL সরল টোনস TOONS কার্টুন টিউটোরিয়াল, বা এখান থেকে বাংলা টিউটোরিয়াল রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু টিউটোরিয়াল রয়েছে। এই সকল টিউটোরিয়ালগুলো দেখে কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে কার্টুন ভিডিও তৈরি করা শিখতে পারেন। এরকমভাবে মূলত মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিতে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। এখন প্রথমত আপনি এরকমভাবে স্ক্রিন রেকর্ড করে নেবেন। স্ক্রিন রেকর্ড করার পর আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা কাইনমাস্টার হতে পারে বা ক্যাপকাটের মাধ্যমে আপনি আপনার নিজের ভয়েস অ্যাড করবেন। ভয়েস দেওয়ার মাধ্যমে আপনারা কার্টুন ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে
কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করবেন বা কার্টুন ভিডিও তৈরি করা হয়ে থাকে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো এডুকেশন টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।